নমস্কার বন্ধুরা, চাঁদ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ভীষণ গরমের দিনে কিন্তু একটু চাটনি, একটু আচার, একটু টক খেতে সবারই খুব ভালো লাগে। আজকে আমি যেটা করেছি রান্না সেটা হলো পুরনো তেঁতুল দিয়ে আর ম্যাড্রাসি লাউ দিয়ে চাটনি, যেটা খেতে খুবই সুস্বাদু এবং পেট এবং শরীর দুটোই ঠান্ডা রাখে। দেখুন কিভাবে করছি রান্নাটা। এটা করার জন্য এবার দেখুন এখানে লাউটা আমি নিয়ে নিয়েছি। লাউটা কিন্তু আমি স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে ঘষে নেবো। আর এখানে তেঁতুলটা আমি পুরনো তেঁতুল কিছুটা ভিজিয়ে দিয়েছি। এবারে লাউটা আমি প্রথমে ঘষে নেবো, তারপরে রান্নাটা শুরু করব। লাউটা ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এবার এতে খুব অল্প তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হওয়ার সাথে সাথেই এইটার মধ্যে দিয়ে দেবো একটু সাদা সর্ষে। যেহেতু পুরনো তেঁতুল দিয়ে লাউয়ের চাটনিতে কিন্তু একটু সর্ষে ফোড়নটা ভালো যায়। এই সুন্দর গন্ধ বেরোনোর পরেই আমি দিয়ে দেবো লাউটা, যেটা দেখুন আমি স্ট্রেনারের সাহায্যে ঘষে রেখেছিলাম। সেই লাউটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিতে হবে। করে নেওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন আর একটু হলুদ। একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুনটা দিতে হবে। আর দেবো একটু হলুদ দিয়ে একটু নেড়ে নেবো। নেড়ে 5 মিনিট মতন একটু ঢেকে রাখবো। জাস্ট নুন থেকে একটু জলটা বেরোবে সেইটুকু সময় পর্যন্ত। লাউটা তো ঘষাই আছে, খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। তেঁতুল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি ছাঁকনি দিয়ে কিন্তু খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এটা কিন্তু একটু ছেঁকেই নিতে হবে তেঁতুল জলটা ছেঁকে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই লাউটার মধ্যে। এতে আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এর পরেই দিয়ে দেবো আমি এর মধ্যে একটা মশলা, যেটা ভাজা মশলা, ধনে, জিরে, মেথি, সর্ষে, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রাখা। এই মশলাটা কিন্তু আমি মশলাটা দেওয়ার পর চাটনিতে যেটা মেন সেটা হলো চিনি। এবার দিয়ে দেবো চিনি। আপনারা চিনি না দিয়ে আখের গুঁড়ো কিন্তু দিতে পারেন, আমি এখানে চিনি ব্যবহারই করব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমি এখানে মোটামুটি 3 চামচ মতন, মাঝারি চামচে 3 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল। এবারে কিন্তু আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নেব। পুরনো তেঁতুল আর লাউ দিয়ে যে চাটনিটা করছিলাম সেটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। আমি এর জন্য একটা কাঁচের বাটিতে ঢেলে নিয়েছি। চাটনি একটু কাঁচের বাটিতে রাখলেই ভালো। এটা মোটামুটি আপনারা 2 দিন 3 দিন রেখে খেতে পারবেন। এই ভীষণ গরমের দিনে কিন্তু একটু চাটনি খেতে সবারই খুব ভালো লাগে। আর পুরনো তেঁতুল তো পেটের পক্ষে খুবই উপকার। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।